मां ने अपनी 25 दिन की नवजात शिशु को कुएं में फेंका। सिलीगुड़ी में एक महिला ने अपने 25 दिन की नवजात बेटी को कुएं में फेंक दिया। एक दुखद घटना सामने आई है। एक महिला ने अपनी 25 दिन की नवजात बेटी को कुएं में फेंक दिया। आखिर क्यों? यह घटना सिलीगुड़ी नगर निगम के वार्ड नंबर 38 के सुकांत नगर ऑटो स्टैंड इलाके में हुई। अधिकारियों ने आरोपी मां को हिरासत में ले लिया है। मिली जानकारी के अनुसार आज सुबह बच्ची अपने पिता के साथ सो रही थी, तभी उसकी मां ने उसे उठाकर कुएं में फेंक दिया। हालांकि मामले की जानकारी किसी को लग गई और घटना पूरे इलाके में फैल गई। इस बीच तुरंत फायर ब्रिगेड को सूचित किया गया। पुलिस और फायर ब्रिगेड मौके पर पहुंची और बच्ची का शव को बरामद किया। स्थानीय निवासियों के अनुसार बताया गया है कि घटना से पहले मां मानसिक रूप से बीमार थी। वह अक्सर अपने बच्चे के जन्म के बाद उसे मारने की बात कहती थी। खबर मिलते ही वार्ड नंबर 38 के पार्षद दुलाल दत्त मौके पर पहुंचे। उन्होंने कहा कि यह एक दुखद घटना है और पुलिस पूरे मामले की अब जांच कर रही है। 2 মাসের 25 দিনের বাচ্চা কুয়ায় পড়েছে, মেসেজ গেছে। আমরা সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে এসেছি। এসে দেখি প্রচুর 25 থেকে 30 ফিট জল ছিল। তো তারপরে আমরা ডিপলি পাম্প লাগিয়ে জল শুকিয়ে একজনকে ল্যাডারের মাধ্যমে নামিয়ে রেস্কিউ করলাম। রেস্কিউ করে ওনাদের কাছে হ্যান্ড ওভার করেছি। অ্যাকচুয়ালি জলের মধ্যে ডুবে থাকা মানে তো মানে কন্ডিশন শেষের দিকে। মানে কতক্ষণ আগে ফেলেছিল সেরকমটা জানা যাচ্ছে? ওগুলো তো আধা ঘন্টা আগে ফেলেছে। এখন দেখলেন? এখন হ্যাঁ, মানে পাঠানো হলো কোথাও? হসপিটালে পাঠানো হলো নর্থ বেঙ্গল। না, ওরা কাজে যায়, গাড়ি চালাবে। আমি অফিসে বসেছিলাম, একটু আগে খবরটা পেলাম, সঙ্গে সঙ্গে আসে এবং ফায়ার ব্রিগেডও আসে। এসে যেটা শুনলাম যে বাচ্চাটার আজকে 25 দিন বয়স। বাচ্চাটা ওর মা মানসিক রোগগ্রস্ত, মাঝে মাঝেই নাকি বলতো যে বাচ্চাটাকে ফেলে দিব কোথায়। তা ওর বাবা খুব নজরে রাখছিল, তবু আজকে অঘটনটা ঘটে যায়। তার বাবা সকালে এসে, তার বাবা গাড়ি চালায়, সকালে এসে শুয়ে পড়েছিল এবং বাচ্চাটা পাশেই শুয়েছিল। তার মা কখন বাচ্চাটাকে নিয়ে কুয়োতে ফেলে দেয়। কুয়াটা কিন্তু ঢাকনা দেওয়া ছিল প্লাস্টিক দিয়ে, সেই প্লাস্টিক খুলে দিয়ে বাচ্চাটাকে কুয়োতে ফেলে দেয়। এবং এই যে ঘটনাটা ঘটে গেল, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা চাই যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। ভদ্রমহিলা সত্যিকারে মানসিক রোগগ্রস্ত কিনা সেটাও যাচাই করা হোক, না এর মধ্যে অন্য কোনো কারণ আছে সেটা খুঁজে বের করা হোক। যে বাচ্চাটা হয়ে গেছে তার মায়ের নাম কি? মায়ের নাম বলতে হবে না, বাবার নাম হচ্ছে নয়ন চক্রবর্তী। হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছে, তোলার কাজ চলছে, এখনও তুলতে পারেনি, প্রচুর জল আছে। পুলিশকেও খবর দেওয়া হয়েছে, পুলিশ আসছে। এটা তো বলার মতো ভাষা নেই যে এইটুকু একটা বাচ্চাকে এভাবে করে দিলে ঘটনাটা বলার মতো। আমি তো একটা মা, নিজে বুঝতে পারছি কেমন লাগে। মা নিজে না খেয়ে নিজের সন্তানকে করে, কি বলবো, আর বলার কিছু ভাষাই নেই। গর্ভধারী মা, সেই এই ঘটনা ঘটলো। হ্যাঁ, এই তো 25 দিন কেবল বাচ্চার বয়স। এই তো আর কি বলবো এই অবধি। আমার নাম স্বপ্না সেন। এই এলাকার বাসিন্দা? হ্যাঁ। আর যে তার পরিবারের নাম কি জানা গেছে? মার নামটা বুঝতে পারছি না, ওরা তো মনে হয় ভাড়া এসছে এখানটা। ঠিক আছে, তাদের বাড়িতে ভাড়া এসেছে বলতে পারবো না, ওই যে ওই বাড়িটা কি বা মালিক বলতে। দেখুন, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা আমাদের শিলিগুড়িতে এরকম একটা ঘটনা একটা হয়ে গেছে। আমরা এখন জানতে পারছি যে ওনার যে বাচ্চাটাকে ফেলে দিয়েছিল তার মা একটু মেন্টালি প্রবলেম আছে এবং অনেক দিন ধরেই সে বলছে বাচ্চাটাকে ফেলে দিবে। আজকে সকালে সেটা সে সত্যিকারেই সেটা কুয়োতে ফেলে দিয়েছে। বাচ্চাটাকে রিকভারি করা হয়েছে এবং মানে এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। বাচ্চাটা ছেলে ছিল না মেয়ে ছিল? বাচ্চাটা মেয়ে ছিল। এই যে কন্যা সন্তান এখন লাঞ্ছনা, এরকম বারবার করে এরকম একটা ঘটনা শোনা যায়, কি বলবেন কন্যা সন্তান? দেখুন, এই ব্যাপারটা, এটা টোটালি ব্যাপারটা হচ্ছে আলাদা। এটা মানে একটা মানসিক ভারসাম্যহীন মহিলা হচ্ছে ওই বাচ্চাটার মা এবং সে কি করবে না করবে সেটা তো
পরিকল্পনাভাবে করেনি এবং তার যেহেতু সে মেন্টালি ডিসব্যালেন্স, সেই মেন্টালি ডিসব্যালেন্সের দরুন এই ব্যাপারটাকে সে করেছে। আপনারা তো প্রতিবেশী, তো কবে থেকে এরকম মেন্টালি ডিসব্যালেন্স? এটা তো অনেক দিন ধরেই উনি মেন্টালি ডিস্টার্ব। যখন ঘটনা ঘটেছে সেই সময় কি বাড়িতে কেউ ছিল? কি বাড়িতে ওর বাবা ছিল, বাবা ছিল, লক্ষ্য করেছিল? সে ঘুমিয়েছিল সেই সময়। তা মানে একদম খুব তাড়াতাড়ি এই ঘটনাটা ঘটে গেছে। ঘটনার পর কীভাবে জানা গেল যে বাচ্চাটা কুয়াতে ফেলেছে? বাচ্চাটা মারা গেছে। কিভাবে জানলেন আপনারা? এই বাড়িতে সব চিৎকার চেঁচামেচি হচ্ছিল, তারপরে সে আচ্ছা, দমকল এসেছে না? বাচ্চাটা কি? হ্যাঁ, না বাচ্চাটা বেঁচে নেই এবং কুয়া থেকে রিকভারি করেছে। হ্যাঁ, পুলিশ প্রোটেকশন এসছে, আমাদের কাউন্সিলর উনিও এসছেন, দুলাল দত্ত মহাশয়, উনিও এসছেন, খবর পাওয়ার পরেই উনি চলে এসছেন। Why do 90% of Darjeeling visitors rave about Glenaries? Let's find out. Welcome to Glenaries in Darjeeling. Since the British Raj, this iconic bakery has been delighting generations with its exquisite confections. Imagine biting into a pastry that whispers tales of colonial elegance. From their famous pastries to artisanal breads, every bite is a taste of Darjeeling's rich heritage. Step inside and you're greeted with unmatched hospitality and timeless recipes. It's more than just food. It's a delightful experience wrapped in history. So, whether you're a travel enthusiast or a history buff, Glenaries is a must visit. Glenaries, where every moment is a taste of history. Visit us today and savor Darjeeling's oldest confectioners. Glenaries, taste the legacy. नागालैंड स्टेट डियर पूजा बंपर 2024 लॉटरी पहिलो पुरस्कार 5 करोड़ गॅरंटीड, 2.5 करोड़ को 2 पुरस्कार, टिकट 500 रुपया, ड्रॉ 12 अक्टोबर, पहिलो पुरस्कार केवल बिक्री भई का टिकट बाट, डियर पूजा बंपर 2023 में 5 करोड़ विजेता राजपाल के तपाई हुनुहुन्छ यसपाली को करोड़पति। कैन यू बिलीव दिस? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल 50 रुपए कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है, जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001।